তুই থাকলে আমার আর কেউ লাগে না বাবা। থাক না, থাক না কয়টা দিন। থাকবো, থাকবো। কিন্তু ওই বাসার যে অবস্থা, কি হয়েছে বাসার? আন্ডুর কি কোনো সমস্যা হয়েছে? হুম, তুই এসছিস? সিলেবাস শেষ হতে আমার শরীরের কি অবস্থা, হ্যাঁ? কাল রাতে জ্বরটা একটু বেশিই ছিল। এখন ঠিক আছে। হুম, তুই ভালো আছিস তো? মিষ্টি আপুকে দেখলাম না যে? মিষ্টি আপু কই? মিষ্টি? কাল রাতে আসিফের ফোন এসেছিল। ওদের মধ্যে মনে হয় ঝামেলাটা মিটমাট হয়ে গেছে। ও চলে গেছে। চলে গেছে, ঝামেলা মিটমাট হয়ে গেছে। ঠিক আছে, ভালো নিউজ। কিন্তু এই মুহূর্তে আসলে তোমার আশেপাশে তো একজন সবসময় থাকা দরকার। কেন বাবা? তুই আছিস না? তুই থাক আমার কাছে কয়টা দিন। তুই থাকলে আমার ভালো লাগবে বাবা। আমি আছি, আমি আছি। কিন্তু আমি বলছিলাম যে মানে তোমার এই অবস্থায় সবসময় তোমার পাশে তো একটা মানুষ দরকার। তুই থাকলে আমার আর কেউ লাগে না বাবা। থাক না, থাক না কয়টা দিন। থাকবো, থাকবো। কিন্তু ওই বাসার যে অবস্থা, কি হয়েছে বাসার? আন্ডুর কি কোনো সমস্যা হয়েছে? ইলু, রাকিব ওদের? দাদা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। কেন? আমি, ইলু, রাকিব সবাই মন্টু ভাইকে ভয় দেখাইছি। আরো আগে অনেক occurrence করছি। তার এত কিছু ভাল লাগতেছে না। সব মিলায় দাদা খুব ফ্রাস্ট্রেটেড। সে আমাদের উপরেও খুব রাগ। দাদা হয়তো এজন্যই বাসা ছেড়ে চলে গেছে। তোরা না অনেক পাকা পেয়ে গেছিস। বড়দের জিনিস তোরা কেন মীমাংসা করতে যাচ্ছিস? বড়দের জিনিস বড়দের কি করতে দিতা? ইলু, রাকিব ওরা কেমন আছে? রাকিব তো প্রায় ডিসিশন নিয়ে নিছে ও গিয়ে মেসে উঠবে। আর ইলু সবকিছু মিলায় খুব ফ্রাস্ট্রেটেড। ও কি করবে ও বুঝতে পারতেছে না আসলে। ও অনেকটা কনফিউজড। আর তুই? ইসু, থাক না বাবা। আমার কাছে কিছুদিন থাক। অন্তত পক্ষে আমার জন্য।